এক পিস মাছ আপনার পরিবারের সদস্যদেরকে দিতে পারে মুখরোচক একটি খাবার। এই মুখরোচক তৃপ্তি মাছের রেসিপিটা আপনার পরিবারের সদস্যরা তৃপ্তি করে খেতে পারে। দুপুরে এক প্লেটের পরিবর্তে 2 প্লেট খাওয়ার পরও মাছের এই রেসিপিটা তারা লুকিয়ে রাখবে রাতে খাওয়ার জন্য। আর এমন মজাদার রেসিপিটা তৈরি করার জন্য যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখানে বড় সাইজের এক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটি হলো পাঙ্গাস মাছ। হ্যাঁ, অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খান না, একবার ট্রাই করে দেখবেন এই মাছটা খেতে কতটা টেস্টি। যারা খাননি তারা এইভাবে তৈরি করে নেবেন। সব সময় বাজারে গেলে এবার পাঙ্গাস মাছ নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করবেন, কখন জানি পাঙ্গাস মাছ আনে এই মজাদার রেসিপিটা করতে পারেন। এখানে আমি লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর স্বাদ মতন সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। সামান্য পরিমাণ করে করে মশলাগুলো অ্যাড করবেন। এখন আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। 2 পিঠে আমি মাছের যে লেবুর রসের দিয়ে দিচ্ছি মাছের উপরে দিয়ে এটাকে 15 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। 15 মিনিট ম্যারিনেট করে রাখলে সেক্ষেত্রে মাছটা একদম সফট হয়ে যাবে আর ভিতরের মশলাগুলো কিন্তু প্রবেশ করে ফেলবে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। এখন এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছটাকে দিয়ে দিয়েছি আর একদম পাকা টকটকে টমেটো। কার না ভালো লাগে? গরমের দিনে তো টমেটো সবাই এমনিই খেয়ে ফেলে, আর ভর্তা তো প্রত্যেকেরই ঘরে থাকে। মাছের সাথে টমেটোর এই রেসিপিটা পুরো ভিডিওটি না টেনে একবার সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা ইয়াম্মি হয়েছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেনি প্লিজ আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ফলো করে দিবেন। বড় সাইজের একটা টমেটো দিয়ে 3টা টমেটো দিয়ে দিয়েছি আমি, আর 4-5টা দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে একসাথে এটাকে 7 থেকে 8 মিনিট আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে মাছের ভিতরে যে ভালো করে মশলাগুলো সেট হয় এবং সুন্দর করে ভাজা হয়ে যায় আর টমেটোগুলো নরম হয়ে যাবে। এখন টমেটোগুলো এক পাট হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এভাবে উল্টে দেব। 7-8 মিনিট ভাজে নেবেন, যাতে আপনার একটু পোড়া পোড়া হয়। এখানে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, যাতে আমি এটা একদম সিম্পলভাবে তৈরি করতেছি। এভাবে তৈরি করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। বাস সম্পূর্ণ এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ভর্তা বানানোর পর্বে। আমি এখন মাছটা তুলে নিয়ে আছি, সাথে যে উপকরণগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা নিয়ে নেব, সাথে নিয়ে নিয়েছি এক টুকরা লেবু। এখন আমি মাছটাকে এভাবে একটা আঙ্গুলের ডগা দিয়ে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। এটাকে কষলানোর কোনো প্রয়োজন নেই, যাতে আপনি খাওয়ার সময় মাছটা কিন্তু আপনার মুখে ভাজে। এটাকে আধা ভাঙ্গা করে নিতে হবে। মাছটা আমি কাটাটা ছেড়ে নিচ্ছি। অনেকেই কিন্তু বাচ্চারাও কিন্তু যে ভর্তাটা দিয়ে আঙ্গুল চেটে ফুটে খাবে, যাদের বাচ্চাদের পছন্দের কিন্তু মাছ হচ্ছে পাঙ্গাস, তারা কিন্তু এই পাঙ্গাস মাছটা আপনার কাটা নাই তার জন্য খেতে খুব ভালোবাসে। আর আমার কাছে তো এভাবে হাতে কষলিয়ে ভর্তা খাওয়ার স্বাদটা মনে হয় একদম অমৃতের মতো। আপনারা দেখবেন হাতে কষলানো ভর্তার স্বাদে কিন্তু আলাদা। তো এখন আমি আলতো হাতে এখন সবগুলো উপকরণ টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে মিক্স করে নিচ্ছি, আর হচ্ছে যে রসুনগুলোকে একটু আধা ভাঙ্গা করে দিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ একদম কুচি করে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, নিয়ে একটু আবার এটাকে মিক্স করে নিচ্ছি। মাছটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আছে, হাতের মুঠো দিয়ে কষলাবে না, তাতে একটা ভর্তা হয়ে যাবে। তো একেবারে তো এভাবে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে বাস এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দুপুরে আপনাদের একদম মুখরোচক তৃপ্তি করে খেতে পারেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 7-8 জন হয়, তারাই একটু ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে আঙ্গুল অবশ্যই চাটতে হবে। খাওয়ার পরও কিন্তু তারা কিন্তু আফসোস করবে যে আবার রাতে খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো একদিন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে কমেন্টসে জানাতে পারবেন। আর আজকে পাঙ্গাস মাছের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন।
বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।